অনেক অনেক দিন আগে ছোট্ট একটি গ্রামে শুভ নামের এক ছেলে থাকত। তার মনে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন, একজন বিখ্যাত চিত্রশিল্পী হওয়ার। কিন্তু তাদের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। ছোট্ট কুঁড়ে ঘরের দেয়ালগুলো ছিল ছবি শূন্য, নতুন তুলি কেনার সামর্থ্যও তাদের ছিল না। তাই শুভ পুরনো কাঠকয়লা দিয়ে মাটিতেই আঁকত তার কল্পনার রঙিন জগৎ। একদিন গ্রামের পাশে বসেছিল এক বিশাল মেলা। সেখানে নানান ধরনের হাতের কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মায়ের হাত ধরে শুভ গিয়েছিল সেই মেলায়। একটি দোকানে তার চোখ আটকে গেল। থরে থরে সাজানো নানা রঙের তুলি আর ঝকঝকে ক্যানভাস। তার মন নেচে উঠল। কিন্তু যখন সেগুলোর দাম শুনল, তার মুখ শুকিয়ে গেল। এত দাম দিয়ে ওসব কেনা তাদের সাধ্যের বাইরে। ঠিক তখনই শুভের দৃষ্টি পড়ল এক বৃদ্ধের ওপর। তিনি বাঁশের কঞ্চি দিয়ে অপূর্ব সুন্দর খেলনা বানাচ্ছেন। তার হাতের কাজ দেখে শুভ মুগ্ধ হয়ে গেল। সাহস করে সে এগিয়ে গেল বৃদ্ধের কাছে। দাদু, আপনি এত সুন্দর জিনিস বানান কি করে? বৃদ্ধ হেসে বললেন, বাবা, মনে যদি সত্যি ইচ্ছে থাকে তবে উপায় খুঁজে পাওয়া যায়। আমার কাছে দামি সরঞ্জাম নেই ঠিকই, কিন্তু আমার মন আর এই সাধারণ বাঁশই আমার সব। এই কথাগুলো যেন শুভের হৃদয়ে গেঁথে গেল। সে ভাবল, কেন শুধু দামি জিনিসের জন্য অপেক্ষা করবে? চেষ্টা করতে তো কোনো বাধা নেই। পরের দিন থেকেই শুভ গ্রামের পাশের জঙ্গলে যাওয়া শুরু করলো। সেখান থেকে সে জোগাড় করত নানা ধরনের লতাপাতা, গাছের শুকনো ডাল আর বিভিন্ন রঙের মাটি। সেগুলো দিয়েই সে ছবি আঁকতে শুরু করলো। প্রথম দিকে তার আঁকা ছবি তেমন ভালো না হলেও ধীরে ধীরে তার হাতে রঙের জাদু ফুটতে শুরু করলো। একদিন গ্রামের জমিদার এলেন তাদের বাড়িতে। শুভের আঁকা ছবি দেখে তিনি অবাক হয়ে গেলেন। শুভের ছবিতে প্রকৃতির এমন রূপ ফুটে উঠেছিল যা তিনি আগে কখনো দেখেননি। জমিদার খুশি হয়ে শুভকে কিছু টাকা দিলেন এবং ভালো কাগজ ও রং কিনে আনার পরামর্শ দিলেন। এরপর শুভ আর পিছন ফিরে তাকায়নি। অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতার জোরে সে তার স্বপ্নকে সত্যি করার পথে এগিয়ে চলল। ধীরে ধীরে তার আঁকা ছবি শুধু গ্রামেই নয়, গ্রামের বাইরেও পরিচিতি লাভ করল। একসময় শুভ একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে সারা দেশে পরিচিত হলো। কিন্তু শুভ কখনোই তার গ্রামের কথা ভোলেনি। সুযোগ পেলেই সে গ্রামে ফিরে আসতো এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ছবি আঁকা শেখাতো। সে তাদের বলত, মনে রেখো, স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না। আর যদি তোমাদের মনে সত্যি ইচ্ছে থাকে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই গল্প আমাদের শেখায় যে আর্থিক অভাব বা সুযোগের অভাব কখনোই আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। যদি আমাদের মনে থাকে অদম্য সাহস আর নিরলস চেষ্টা, তাহলে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। মনে রাখবেন, প্রবল ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। এমন আরো সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।